স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা, 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মিলাবেন? গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে, আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে? জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে ওযুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওযুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে, এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওযু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে? এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন, এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3/4 প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু সিজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না, বরং হাঁটু ঢেকে থাকে, 3/4 প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই, কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না। এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে, নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে, প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে, কি পড়ছি কি বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে করার চেষ্টা করতে হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক 3 এবং 4 নিয়ে সন্দেহ হচ্ছে, তো 4 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আপনি 4কেই ধরে নেবেন এবং শেষে সিজদা দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় 3 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 3কে আপনি ধরে নেবেন, ধরে সিজদা দিয়ে নেবেন। আর যদি 3 এবং 4 নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, 3 বা 4 কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন, 3 ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা দিয়ে নেবেন। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন 1টি বা 2টি, সেটি আপনি দিবেন, এরপরে যেগুলো ছুটে গেছে
ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। মোহাম্মদ জয়নুল আবেদিন তারিনী আইডি থেকে আপনি লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। নুজহাত হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে, আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে? যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করবেন, হয়তো হালকা ব্যবহার করেন, বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন, অসুবিধা নেই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে। অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে। ব্যাপারটা এরকম, আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক, এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন, অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন, ঠিক আছে, এতটুকু হতে পারে। কিন্তু ব্যাপকভাবে সব যদি আপনি রেখে দেন, অন্য ওয়ারিসরা না জানে অথবা তাদের পারমিশন না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে। মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষ উপকৃত হতে পারে, গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে, সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে, সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে। ফারিয়া আহমেদ আপনি দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন, তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই, ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায়, সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন, বরং ওপেন রাখেন, কোনো বেড়া না দেন ইত্যাদি, এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো নেই, আগ্রহ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে। এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? পুরো সাইড থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না, কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিদায় করা যাবে না। আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয়, সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে, সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধে সাইড এফেক্ট থাকে, যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই, নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মিলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে, সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অবশ্য প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থায় যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয়। মুসলিম এক জায়গায় বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শ্রেণীর মানুষের জাহান্নামে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, এরকম কঠোরভাবে সতর্ক করেছেন। তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন ওই সমস্ত নারীরা, ওই সমস্ত মেয়েরা যারা এমনভাবে পোশাক আশাক পরে বের হন যে পোশাক পরা না পরার সমান, সেটা আঁটো শাটো অতিরিক্ত টাইট হওয়ার কারণে অথবা অতিরিক্ত পাতলা হওয়ার কারণে, শর্ট হওয়ার কারণে, সংক্ষিপ্ত হওয়ার কারণে তাদের পোশাক পরা না পরার সমান, অর্থাৎ তাদের শরীরের অংশ প্রকাশিত হয় এবং তারা অন্যের দিকে ধাবিত হয়, ঝুঁকে পড়ে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, এবং সেই সাথে তাদের মাথার চুলগুলোকে
এমনভাবে বাঁধে খোপা করে যে সেটা মাথার উপরে আলাদা ওটের পিঠের মধ্যে যে কুঁজ থাকে সেই ওটের কুঁজের মতো করে উঁচু করে বাঁধে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করেছেন এবং এরকম যারা করে তাদেরকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, এরকম কথা তিনি বলেছেন।